আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শিউলির শখের রান্নায়। আজকে নিয়ে এসেছি 3 পদের ভর্তা। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই ভর্তাগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি ফলো করবেন। আর একটি লাইক অবশ্যই দিবেন। চলুন আর দেরি করব না, রেসিপি শুরু করি। চুলায় একটা প্যান বসিয়েছি। এখন এখানে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো হবে। এখন শুটকিগুলোকে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার আগে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু টেলে নিচ্ছি। একটু টেলে নিয়ে তারপর আবারও একটু ধুয়ে, ভালোভাবে ধুয়ে, কোনো ময়লা টয়লা থাকলে এগুলো ফেলে নেব। শুটকিগুলো একটু টেলে নেওয়ার কারণ হচ্ছে, শুটকিটা টেলে নিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। শুটকির ভর্তাটা যখন তৈরি করব খেতে খুব বেশি মজার লাগে। আপনারা এই শুটকির ভর্তাটা এভাবেই তৈরি করবেন, আমি যেভাবে তৈরি করছি। আর এভাবে তৈরি করলেই এই শুটকির স্বাদ পাবেন। আর এই শুটকিগুলো কিন্তু কক্সবাজার থেকে আনা হয়েছে। এই শুটকির ভর্তাটা আপনারা এভাবেই করবেন। ব্যাস টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমি যে চিংড়ি শুটকির ভর্তাটা করব, এজন্য আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম এরকম ফালি করে কেটে নিয়েছি। আর একটা রসুন নিয়েছি। রসুনটা বেশ ঝাঁঝালো, তাই আমি একটা রসুন ব্যবহার করেছি। রসুনটাও মিডিয়াম সাইজের ছিল। আর কয়েকটা শুকনো মরিচ ব্যবহার করেছি। এগুলো ভালোভাবে ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে এখন সেদ্ধ দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। যখন কিছুটা নরম হয়ে এসেছে পেঁয়াজ, রসুন আর মরিচগুলো, আর পানিটাও মোটামুটি টেনে এসেছে, সেই মুহূর্তে যে আমি আগে থেকে যে শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, টেলে নেওয়া শুটকিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে, এর মধ্যে যে একটু পানি রয়েছে সেটা টেনে গেলেই তারপরে আমি এখানে তেল দিয়ে দেব। যখন সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে তখন এখানে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিলেই হবে। এটাও চাইলে আপনারা সরিষার তেলে করতে পারেন, কিন্তু আমি রান্নার তেলেই করছি। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা কিন্তু পরবর্তীতে চাইলে আবার দিতে পারবেন, সমস্যা নেই। টেস্ট করে দেখবেন ভর্তাটা তৈরি করার পর। যদি মনে করেন যে লবণ কম হয়েছে, আবারও দিতে পারবেন। এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর শুটকিগুলো। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। যারা কিনা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমার এই ভর্তা রেসিপিটি। আমি আশা করছি যারা শুটকি পছন্দ করেন তারা এরকম ভর্তা তৈরি করে অবশ্যই খাবেন। ব্যাস হয়ে গিয়েছে। প্যানের মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দিয়ে হবে কাঁচামরিচের ভর্তা, রসুন কাঁচামরিচের ভর্তা। আর সামান্য একটু পানি দিয়েছি যাতে একটু নরম হয়ে আসে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলো। সম্পূর্ণ পানিটা যখন টেনে গিয়েছে, পানি কিন্তু আমি সামান্যই দিয়েছিলাম, তারপর এখানে সয়াবিন তেল দিচ্ছি। রেগুলার রান্নার যে তেলটা আছে সেটা দিচ্ছি 2 চামচের মতো। এখন তেলের সাথে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই ভর্তাটা আবার এই রেগুলার রান্নার তেল দিয়েই করি। যার যেমন ইচ্ছে, যে যেটা তেল খেয়ে অভ্যস্ত সেটা দিয়েই করতে পারবেন, কিন্তু প্রসেসিংটা একরকমই থাকবে। ভর্তা তৈরির নিয়ম একই থাকবে। এখন এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, নতুবা পুড়ে যাবে। খুব বেশি মচমচে করে কিন্তু ভাজতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে কিন্তু ভাজা হয়ে যাবে। আর এরকম হালকা একটু বাদামি কালার হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন হয়তো বা কীরকম হয়েছে। এখন কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিতে হবে। প্রথমেই আমি কাঁচামরিচের ভর্তাটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখন জাস্ট একটু ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে পাটা পিষে নিতে পারেন, তবে আজকে আমি ব্লেন্ডারে তৈরি করব ভর্তাগুলো। এখন বানাবো মরিচের ভর্তা। এটা হচ্ছে শুকনো মরিচ, আগে থেকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। তারপরে আছে রসুন, একটা রসুন। তারপরে আছে স্বাদ অনুযায়ী লবণ, আর রয়েছে জলপাই।
এটা সেদ্ধ জলপাই। জলপাইটাকে আমি অর্ধেকটা ভেঙে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে দিব। এটা কিন্তু আমি ভাজবো না বা কিছুই না, এটা শুধু হবে কাঁচা একটা ভর্তা, রসুন আর শুকনো মরিচের ভর্তা। এটাকে বলা হয় মরিচের ভর্তা, মরিচ বাটা আর কি। এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন ওই যে আগে থেকে যে শুটকির ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা বানাবো। এখন আপনারা মনে করতে পারেন যে পাটায় বেটে নিলে ভর্তা খেতে বেশি স্বাদ লাগে। হ্যাঁ, সেটা আমিও জানি, তবে আমি একটু অলস মানুষ, তো আজকে পাটায় বাটতে ইচ্ছে করতেছে না, ভর্তাও খাইতে ইচ্ছে করতেছে। এখন কি করব? এখন 3 পদের ভর্তা আপনাদেরকে ব্লেন্ডারেই করে দেখাচ্ছি। আপনারা চাইলে সামান্য পানি ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি ব্যবহার করবেন না। এখন এই ভর্তাগুলো ব্লেন্ড করে নিব। এই যে চিংড়ি শুঁটির ভর্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি পানি মেশানোর কথা বলেছিলাম যাতে সুন্দরভাবে ভর্তাটা মিশে যায়, কারণ অনেক সময় আমাদের কমপ্লেন থাকে ব্লেন্ডারে ভর্তাটা দিলে ভর্তাটা কিন্তু একবারে মিশে যায় না। তো সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। ভর্তাটা দেখেন একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে। এই ভর্তাটা পাটায় বাটা থেকে কোনো অংশে কম হয়নি, এজন্য একটু দেখিয়ে দিলাম। এখন ভর্তাটা তুলে নিচ্ছি। এই তো বানিয়ে নিয়েছি 3 রকমের ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, মরিচ বাটার ভর্তা, কাঁচা মরিচের ভর্তা। 3টা ভর্তাই এমন স্বাদ হয়েছে যা বলে বোঝানোর মতো না। আপনারা তৈরি করে খাবেন আমার রেসিপিটা ফলো করে, তাহলেই বুঝতে পারবেন। আর আমাকে কমেন্ট বক্স তো আছে, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আমার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই ভর্তাটা আপনারা খুদের ভাতের সাথে, খিচুড়ির সাথে বা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খুব দারুণ লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।